ইপসন L3110 প্রিন্টার আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমরা কিছু টিপস জেনে নিই। আমরা প্রিন্টারটি কীভাবে ভালো রাখবো এই টিপস কিছু জেনে নিই। নিয়মিত রক্ষণাবেক্ষণ। ধুলো থেকে প্রতিকার পেতে আপনার প্রিন্টার নিয়মিত পরিষ্কার করুন, যা প্রিন্টারের মানকে আরও বাড়িয়ে তোলে। 2. জেনুয়ান ইঙ্ক কার্টেজ। অবশ্যই জেনুয়ান ইঙ্ক কার্টেজগুলি বা হেড ব্যবহার করুন। 3. প্রিন্ট সেটিংস। কাগজের ধরন অনুযায়ী আপনার প্রয়োজনের উপর নির্ভর করে অপটিমাইজ করুন এবং কালি সংরক্ষণ করতে প্রিন্ট সেটিংস, যেমন আপনার প্রিন্টারে যখন আপনি হাই দিয়ে প্রিন্ট করবেন বা একটা ছবি প্রিন্ট করবেন তখন অবশ্যই হাই দিয়ে প্রিন্ট করবেন, অথবা ম্যাট যে আছে অপশনটি ম্যাটটি ধরিয়ে নেবেন। 4. প্রিন্টার ড্রাইভার আপডেট করুন। নিশ্চিত করুন যে আপনার প্রিন্টার ড্রাইভার আপ টু ডেট আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন L3110 3210 ও 3250 প্রিন্টার যে আপডেট মডেলের যে প্রিন্টারটি থাকে, তো কিভাবে পেপার টানে, কিভাবে পেপারটি কাজ করে, পেপারটি অনেক সময় মাঝখানে গিয়ে আটকে থাকে, পেপার টানতেছে না, যা আবার মোটা পেপার টানে না, এইসব বিষয় যে আসলে হয়, এটা আসলে কেন হয় এবং কিভাবে সমাধান করতে পারি, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি দেখানোর চেষ্টা করব ও শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা ধারাবাহিক পর্ব দেখতেছেন বা যারা নতুন জয়েন হয়েছেন যে আসলে কিভাবে কি কাজ করে, দেখুন এখানে আসলে আপনি এটা দেখে কিছুই বুঝবেন না। এটা মূলত একটা ইপসন L3110 এর বডি। তো এটা কিভাবে কি ফিটিং করতে হয়, কিভাবে কোন পার্টসটার কি কাজ, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। যারা নতুন আসছেন তারা তো বিষয়টা জানেন না, তো অবশ্যই জানার জন্য আগের ভিডিওটি আপনি দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে সহজ হবে। আপনি যদি এই পর্বগুলো দেখতে পারেন বা এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি নিজেই ঠিক করতে পারবেন কিভাবে কি কাজ করে। প্রতিটি বিষয় A to Z শেখানো হয়। তো যাই হোক, আমি এখানে দেখাইতেছি যে পেপারটি কিভাবে কি কাজ করে। তো প্রথমত এই যে পেপার ফিটটি থেকে এখানে একটা জাস্ট রাবারের একটা রড থাকে, এই রডটি এইভাবে টান দিয়ে কিন্তু পেপারটি নিচের দিকে নিয়ে নেয়, এটা আমরা সবাই জানি। যে এখানে যখন আমরা ফিটিং করব, ফিটিং করার পরে এই যে একটা চাকতি থাকে, এই যে চাকতি, এখানে কিন্তু দাগ কাটা আছে, দুই পাশে দুটো দাগ কাটা। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, ফোনে জানতে চেয়েছেন যে ভাই মূলত এটা আমি লাগাইতে পারি না, একবার খোলার পরে আর জাস্ট লাগে না, এটা আসলে কেন হয়, লাগে না কেন? এখন তো খোলা ভাই, এখন তো প্রিন্টারটা কি সম্পূর্ণ আমার খোলা, কিন্তু এটা সহজভাবে দেখাইতে পারবো, এজন্যই মূলত এটা খোলা। প্রতিটি বিষয় কিন্তু A to Z দেখানোর চেষ্টা করি প্রতিটি ভিডিওতে। তো যখন এখানে আপনার জাস্ট এইভাবে রডটা লাগানো থাকে, তখন কি হয় দেখুন এখানে আমি জাস্ট স্প্রিংটা একটু লাগাই দিতেছি, লাগাইয়া একটু দেখাইতেছি। এই যে জাস্ট একটা স্প্রিং থাকে এখানে, স্প্রিংটা এইভাবে আটকাবেন। আটকানোর পরে এই যে একটা লক থাকে, লকটি দিয়ে এই যে লকটি দিয়ে এইভাবে, এই নিচে একটা কিন্তু লক থাকে এখানে, এই যে লকটি থাকে, এই লকটি দিয়ে আটকাবেন। এবার যে পেনিয়ামটা থাকে, পেনিয়ামটা জাস্ট এর ভিতর দিয়ে দেবেন। এখন দেখুন এই কাজ করতেছে না। এখন আপনারা যে কাজটা করেন মূলত জাস্ট এই যে একটু আটকানোর পরে, আটকানোর আগে জাস্ট এখানে আটকানো যায় না আর কি, যে সময় মানে সম্পূর্ণ থাকে, এইটা আগে এইখানে দিয়ে নেয়। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এইভাবে আপনারা এই ঘুরান, কিন্তু ধরেই চাপ দেন, চাপ দিলেই তো বাইরে ঢুকবে না। কিরকম দেখেন এখানে, দেখুন এখানে এই পর্যন্ত আসে, এই যে লকটা পর্যন্ত আসে, এরপরের এই পেশে আসে না। আসবে কিভাবে, জাস্ট আমি যে এইখানে দেখেছিলাম, দেখুন এখানে আবার স্প্রিংটা খুলি, মূলত স্প্রিংটা রাখলাম। এখন দেখুন সে কিভাবে সে আসবে, আসার জন্য তাকে তো পথ করে দিতে হবে, তাই না? এই যে এটা একটু ঘুরান দিবেন, তখনই কিন্তু এটা একটু চাপ দিলে এটা ভিতরের দিকে নিয়ে আসবে। এই দেখুন এই যে লকটা জাস্ট আমরা এইভাবে একটু চাপ দেব, চাপ দিলে কিন্তু এই যে চলে আসছে। এরপরে কিন্তু এই পেজটা আর আটকাবে না, হয় কিন্তু আটকাবে না, তাই না? দুঃখিত, এই হলো বিষয়। মূলত এইটার মাধ্যমে কিন্তু পেপারটি টানে। তো পেপারে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, দেখুন এই যে চাপ দিলে কিন্তু এটা জাস্ট এই পর্যন্ত আটকে যাবে। তো এই দেখুন এখানে এই পাশ দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এই চাপ দিলাম, দেখুন একদম ভিতরে কিন্তু চলে গেছে। যাওয়ার পরে আমি জাস্ট এই স্প্রিংটা দিলাম, আমি জাস্ট এইখানেই দেখাইতেছি, ওইভাবে লাগাইতেছি না, যেহেতু আপনারা বুঝতে পারেন। এরপরে আমরা জাস্ট এই পেনিয়ামটা দিয়ে দেবো, এই দেখুন জাস্ট কিন্তু একদম ইজি।
আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে আসলে পেপারটা কি, এইটা মূলত কিভাবে কন্ট্রোল করে, কিভাবে পেপারটা টানে। আর বিষয়টা অনেকেই জানেন না বা বুঝতে পারেন না আসলে কিভাবে কি বলছি না বলছি, যে বলতে পারেন যে আসলে এটা আসলে কিভাবে কি। যাই হোক, এই পর্বে কিন্তু আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হবেন। এই পর্বে যদি ক্লিয়ার না হন, সামনে কিন্তু এই বিষয়ে আর শেখানো হবে না বা জানানো হবে না। তো অবশ্যই একটু ক্লিয়ার ভাবে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভাই, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা যদি না দেখেন তাহলে কিভাবে শিখবেন, তাই না? তো অবশ্যই শেখার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারেন। আর যদি মনে করেন যে না, শেখার আমার চিন্তা ভাবনা নাই, জাস্ট আসলাম এমবি খরচ করে বা একটু টাইম পাস, তাহলে ইটস ওকে। আর যদি মনে করেন যে না, শেখার শিখতে মন চায়, তাহলে আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। দেখুন এখানে এই যে লকটা, জাস্ট এই যে লকটা আমি দেখুন, যখন আমি এই রোলারটা ঘুরাবো, আমি একটু চাপ দিয়ে ধরে রাখি। দেখুন এখানে এই চাপ দিয়ে ধরে রাখার পরে এই পেলে ঘুরে দেখুন, এইটা এই পাশ থেকে এই পাশে যায়, দেখছেন? এই যে এই ডান্ডিটার দিকে আপনি লক্ষ্য করেন, এই যে লকটার দিকে জাস্ট যখন আমি এই পাশে আমি টান দিই তখন এটা বের হয়। আচ্ছা, আমরা এটা এই পাশ থেকে আমি একটু আটকে নিই, দেখাইতেছি বিষয়টা। আমি জাস্ট কিন্তু এই পাশে কিন্তু রোলারটা ঘুরাইতেছে, ঘোরানোর সাথে সাথে জাস্ট আমার রোলারটা ঘুরতেছে। এখন দেখুন আমার যে এটা কি জাস্ট পজিশনে কিন্তু আটকে গেছে, এখন আর কিন্তু কোনো কাজ করতেছে না। জাস্ট এইখানে আপনি লক্ষ্য করেন, এই জাস্ট এইখানে এখানে যদি লক্ষ্য করেন, দেখুন আমি এটা যদি একটু ব্যাগে দিই, একটু ব্যাগে বলতে এই পাশে দিলাম, তখন কি হয়েছে, আমার এটা এই পাশে আসছে। আসার পরে যখন আমি টান দেব, তখন দেখুন আবার আমার কিন্তু রোলারটা ঘুরতেছে, দেখছেন? মূলত কাজ কিন্তু কে করছে, এই যে লকটায়, এই লকটায় কিন্তু স্প্রিংটা আটকে ছিল। তা আবার কি হবে, আমি একটু সম্পূর্ণভাবে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখুন এখানে এটা এই পাশে রাখলাম, রাখার পরে আমি জাস্ট এই যে লকটা, যে রডটা, আমি রডটা খুললাম, খোলার পরে আমি জাস্ট এইটাও খুলবো। এখানে জাস্ট স্প্রিং আছে, যদিও পরেও যেতে পারে, তবু দেখানোর সুবিধার্থে আমি একটু কষ্ট করে খুলি, যেন আপনারা এই বিষয়টা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারেন। দেখুন এখানে এই যে, এখন যদি আমরা এই লকটা একটু জাস্ট এইভাবে দিয়ে এটা একটু ঘুরে আনি, আমি একটু চাপ দিয়ে ধরে রাখি, এই দেখুন এই যে লকটা কি এটার সাথে কি আটকে গেছে না, এই দেখুন। এখন যদি নিচে দিয়ে দিই এইভাবে, এখন এটা কিন্তু লকটা এটার সাথে আটকে গেছে। আচ্ছা, বেশ ভালো। এখন যদি আমরা একটু ব্যাগে দিই, ব্যাগে দিলে কি এই স্প্রিং এর টানে এটা উপরে উঠে যাবে, জাস্ট এইভাবে কি উঠে যাবে। উঠে যাওয়ার সাথে সাথে কি আমার এই পাশের যে রোলারটা থাকে, রোলারটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরলেই কিন্তু পেপারটা আসবে। যে মূল টপিক ছিল এইটা, যে এটা আসলে কিভাবে কি কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই, যে পেপারটা কিভাবে ও টানে। একটা প্রিন্টারে, যে কোনো প্রিন্টার, আপনি ইপসন বলেন, ক্যানন বলেন, বা 130, 220, 380 ইপসনের যে মডেলগুলো থাকে, এটা আসলে কিভাবে কি কাজ করে। আজকের ভিডিও মূলত ছিল এরকম, মানে পেপার কিভাবে টানে। তো আপনারা অনেক কিছু শিখতে পারলেন ও জানতে পারলেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে অন্য একটা টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।